একজন ব্যক্তি একটি নয়, 10টি নয়, 99টি খুন করার পরে তিনি যখন তওবা করতে গেলেন, তাকে বলা হলো তোর কোনো মাফ নেই। তারপর সে 100টি খুন করেও সে জান্নাতে গিয়েছে। কিভাবে সম্ভব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ঘটনাটি শোনার পরে আপনি কখনো কোনো মানুষকে গুনাহগার বলে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখবেন না। শুনুন সেই গল্পটি। একজন ভয়ঙ্কর অপরাধী ছিল, তিনি 99টি খুন করেছে। এতটাই অপরাধী, 99টা খুন করার পরে তার মনে চিন্তা আসলো যে আমি জীবনে এত পাপ করেছি, এত গুনাহ করেছি, আমার তো এই কাজগুলো করা ঠিক না, আল্লাহ তাআলাকে আমাকে ক্ষমা করবেন? তিনি খুঁজতে আরম্ভ করলেন একজন আলেমকে। সমাজবাসীর কাছে বললেন, তোমরা আমাকে একজন আলেমের কাছে নিয়ে যাও। তাকে ওইরকম একজন আলেমের কাছে নিয়ে যাওয়া হলো যার কোরআন হাদিস সম্পর্কে ভালো জ্ঞান নেই। তার কাছে নিয়ে যাওয়ার পর তিনি বলতে লাগলেন যে আমি আমার জীবনে 99টা খুন করেছি, আল্লাহ তাআলাকে আমাকে ক্ষমা করবেন? ওই ব্যক্তিটি তিনি বললেন, আপনি 99টি খুন করেছেন, আপনার তো কোনো ক্ষমাই হবে না। ওই ব্যক্তিটি ক্রোধে রাগান্বিত হয়ে তিনি বলতে আরম্ভ করলেন, যেহেতু আমার ক্ষমা হবে না, তাহলে তুই বেঁচে কি লাভ? তিনি তাকেও খুন করে ফেললেন, 100টি খুন করলেন। কিন্তু তার মনে তো ওই চিন্তা ভাবনা চেতনা আছে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কিনা, আমি তো কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলার ক্ষমা কিভাবে আমি পাব? তিনি আবার খুঁজতে লাগলেন, আমাকে কোনো সবচেয়ে ভালো একজন জ্ঞানী ব্যক্তির কাছে নিয়ে যাও, যিনি কোরআন হাদিস সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, ধারণা রাখেন, নিয়ে যাও তার কাছে আমাকে। তাকে এমন একজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হলো যিনি কোরআন এবং হাদিস সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, ধারণা রাখেন। তিনি তাকে সবটুকু ঘটনা খুলে বললেন যে আমি 99টা খুন করেছিলাম, তারপরে যিনি আমাকে বলেছে আমার কোনো মাফ হবে না, আমি তারপর তাকে সহ খুন করেছি, মোট 100টি খুন করেছি, আমার কি কোনো ক্ষমা হবে? ওই ব্যক্তি উত্তর দিল, তোমার গুনার পরিমাণ যত বড় হোক না কেন, আমার আল্লাহ তাআলার দয়া মায়া, আমার আল্লাহ তাআলার দয়া মায়া অনেক বেশি, অবশ্যই অবশ্যই তুমি ক্ষমাপ্রাপ্ত হবে। তবে একটি শর্ত আছে। কি শর্ত? তোমাকে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে, ভালো এলাকা যেতে হবে। এই এলাকাটি ভালো নয়, তোমাকে ভালো একটি এলাকায় যেতে হবে। ভালো এলাকায় যাওয়ার পরেই তুমি ভালো হতে পারবে। আল্লাহ তাআলার কি ফায়সালা! তিনি ঘর থেকে বের হয়ে গেলেন আল্লাহর রাস্তায়। পথিমধ্যেই আল্লাহ তাআলা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার রূহকে কবজ করে নিলেন। তিনি মৃত্যুবরণ করলেন। জান্নাতি ফেরেশতারা দৌড়াদৌড়ি আরম্ভ করলেন, জাহান্নামী ফেরেশতারাও আরম্ভ করলেন দৌড়াদৌড়ি। তার রূহটা কোথায় নিয়ে যাওয়া হবে? ইল্লিনে নাকি সিজ্জিনে? জান্নাতে নাকি জাহান্নামে? কোথায় নিয়ে যাওয়া হবে? জান্নাতি ফেরেশতারা বলতে লাগলেন, এই ব্যক্তিটি তো আল্লাহ তাআলার ক্ষমাপ্রাপ্ত হওয়ার জন্য তিনি বের হয়েছেন। আর জাহান্নামী ফেরেশতারা বলতে লাগলেন, তিনি বের হয়েছেন কিন্তু তিনি তো তওবা করেন নাই। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন এবং তিনি তাদেরকে পরামর্শ দিলেন যে ভালো এলাকাটা যদি তার কাছ থেকে অনেক কাছাকাছি হয় তাহলে আপনারা ইল্লিনে নিয়ে যাবেন তার রূহটি, আর যদি খারাপ এলাকা কাছে হয় তাহলে আপনারা সিজ্জিনে নিয়ে যাবেন, মানে জাহান্নামে নিয়ে যাবেন। আল্লাহ তাআলার কি ফায়সালা! মেপে দেখার পরে দেখা গেল ভালো এলাকাটি তার খুব কাছাকাছি। অন্য বর্ণনা এসেছে আল্লাহ তাআলা ওই কাছের এলাকাটিকে খুব কাছাকাছি নিয়ে এসেছেন। কি বুঝলেন এই ঘটনা থেকে? আমরা জীবনে যত পাপ করি না কেন, যত গুনাহ করি না কেন, আমাদের ক্ষমার দরজা খোলা সব সময়। আল্লাহ তাআলার কাছে যখন আমরা তওবা করব, দুহাত তুলে যখন আমি আমার আল্লাহর কাছে চাইব, আল্লাহ তাআলা আমার সব কিছু মাফ করে দিবেন। আমি ফিরে আসবো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা এতটা খুশি হন, কোনো গুনাহগার বান্দা যখন তওবা করেন, আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হয়ে যান। আমাদের এই ঘটনা থেকে আরও শিক্ষা পাওয়ার ব্যাপার, আমরা সাধারণ কোনো মানুষের কাছ থেকে ইলম জানতে যাব না। আমরা জ্ঞানী, যিনি কোরআন জানেন, হাদিস জানেন, তার কাছ থেকে আমরা জ্ঞান জানব। আমরা আরও কি বুঝলাম? এই ঘটনা থেকে বোঝা গেল যে জীবনে আমরা যত পাপ করি না কেন, যত ভুল করি না কেন, ফিরে আসতে হবে আমার রবের দিকে। আমার রবের দিকে যদি আমি ফিরে আসি, ওই ব্যক্তি তো 99টা খুন করার পরে 100 খুন করলো, তারপরেও সে জান্নাতে গেল। কিন্তু আপনি কয়টা খুন করেছি? আমি তো 99টা খুন করি নাই, আপনি তো 99টা খুন করেন নাই। আপনি তো অবশ্যই আল্লাহ তাআলার কাছে ক্ষমাপ্রাপ্ত হবেন। আসুন আমরা আমাদের জীবনকে আমাদের রবের দিকে ফিরে নিয়ে আসি। আমরা তওবা করি, তওবার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতের দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।